শুনে পাগল কৃষ্ণবক্ষ বিলাসিনী, কৃষ্ণবক্ষ বিলাসিনী, কৃষ্ণবক্ষ বিলাসিনী, কৃষ্ণবক্ষ বিলাসিনী। নব সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। যার গান শুনছেন আপনারা সিদ্ধ সাধক ভাবা পাগলা, তিনি মাতৃ সাধক ছিলেন। আশা ছিল বৃন্দাবনে যাবে, যেতে পারিনি ওই মায়ের জন্য। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধু ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা, রই বাঁধনে মায়ের সাধনে। আজ সেই বৃন্দাবনে বাজে বাজে রে, আজ সে বৃন্দাবন জড়বাসীর সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। যখনই বাঁশি বাজলো, রাধা রানী বললো, ললিতা যেতে হবে তো গোবিন্দ কদম্ব তরুমূলে, কি করে যাই বলতো, আমার গোবিন্দ কোন পথে আজকে গেছে, সকাল থেকে দেখিনি। ললিতা বিশাখা বলেছিল, সইরে তুই দেখিস নি, আসলে ঘরের বাইরে যেতে পারিস না, শাশুড়ি ননদীর ভয়। ও মায়েরা, রাধা রানী যে ঘরে বসত করতো, শাশুড়ি ননদী জটিলা কুটিলা। আপনাদের ঘরে যেমন শাশুড়ি আছে তো খুব ভালো, রাধা রানীর ঘরে যে শাশুড়ি ছিল না, খুব ভয়ঙ্কর, বুঝেছেন। শাশুড়িকে দেখতে, জটিলাকে দেখে, শাশুড়িকে দেখে রাধার শ্বাস করতো উড়ি উড়ি শাশুড়ি। আর ননদী কেমন, যার কুটিল নয়ন কুটিলে বাক্য, শাশুড়ি আর ননদী। নটা নদী পার হওয়া যা জ্বালা, এই ননদী কুটিলা একাই তাই, নদী, বুঝেছেন। ননদী, আপনাদের ঘরে এমন ননদ নেই তো? থাকলেও বলবি হয়তো পাশে নিয়ে বসে আছে, জানি তাই গৌর হরিবল। তা রাধারানী এমন ঘরে বসত করে, শাশুড়ি ননদী জটিলা কুটিলার সংসার, সেই সংসার থেকে ঘরের বাইর হওয়ার খুব কষ্টকর। ওই জন্য আজকে ললিতা বিশাখা বলছি, রাধে কি করে যাবি কৃষ্ণ দেখতে? রাধারানী বলছে একটা পদ আছে। এই কি পদ আছে? বলে একটা পদ আছে বাইর হওয়ার। এই আজকে কি বার? ও মায়ের আজকে কি বার? না না, ওই বারের কথা বলছি না আমি। আজকে রাধারানী বলছে, এই ললিতা আজকে মথুরার বাজার বার। আপনাদের এদিকে হাট বার হয়? হাট বসে না, বাজার বার বলা হয়, হাট বার বলে আমাদের দেশে। তো রাধারানী বলছে আজকে মথুরা নগরে বাজার বার, হাট বার। আর আমি তো জাতিতে গোয়ালিনি, গোয়ালার ঘরের বউ হয়ে এসেছি আমি। শাশুড়ি ননদীকে আমি বলবো যে দধি দুগ্ধ ছানা মাখন বিকিকিনি করতে যাচ্ছি। যদি আমি এটা বলি, শাশুড়ি বলবে, দেখেছো ও বাবা, কি আমার কুলের বধূ আমি এনেছি গো। হ্যাঁ, কিন্তু আমি তো জানি আমি কেন যাব। হরে কৃষ্ণ বাবা, আমি তো কৃষ্ণ দেখতে যাব। আসলে রাধারানী বলছে, আমি দধি দুগ্ধ ছানা মাখন নিয়ে যদি বিক্রি করতে যাই, তাহলে শাশুড়ি ননদী বলবে না, কিচ্ছু বলবে না, কারণ ইনকামের জন্য যাচ্ছে তো, তখন ছেড়ে দেবে। এখন ললিতা বিশাখা বলে, সবই ঠিক আছে, কিন্তু তা এই কথাটা তো শাশুড়ি ননদীকে বলবেটা কে? বলে কেন? তোর সকল লীলার সাহায্যকারিনী মা যোগ মায়া রয়েছে, অর্থাৎ মানে যিনি হলেন বড়াই মা। ওই বড়াই মা প্রত্যেকটা কৃষ্ণ লীলাতে রাধারানীর সাহায্য করেছেন লীলা বিলাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই দেখুন, কৃষ্ণ ভজনের পথিকে যারা,
তাদের কিন্তু ঠিক সাহায্যে পথ বেরিয়ে যায়। যে খায় চিনি তাকে যোগাই চিন্তামণি। হরিবল ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, এটা তো ভালোবাসার গুণ। পানের সঙ্গে লাগে চুন, কম হলে লাগে ঝাল, আর বেশি হলে পড়ে গাল। ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, নামাজ তো আমরা করতে পারিনি, রাধারানীর মতন অনুরাগ আমাদের নেই, কিন্তু প্রিয় ভক্ত রাধারানীর কৃষ্ণলীলা এই জন্য শুনতে হয় যে কত বিপদে থাকতো রাধা, জটিলা কুটিলা স্বামী আয়ান, তাদের চোখকে ফাঁকি দিয়ে আমার ভগবানের দর্শন পাবে বলে, রাঙা চরণ দেখবে বলে রাধা যেত কৃষ্ণ দর্শনে।